চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। রোহিতদের বাদ দিয়ে কি হবে প্রতিযোগিতা? চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। গত কয়েক বছরের নিদর্শন দেখলে এটা প্রত্যাশিতই, কিন্তু এবার ভারতকে বাদ দিয়েই প্রতিযোগিতা আয়োজনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। গত কয়েক বছরের নিদর্শন দেখলে এটা প্রত্যাশিতই, কিন্তু যেটা অপ্রত্যাশিত সেটা হলো এবার ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। ভারত কি চাইছে? হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড, অর্থাৎ প্রতিযোগিতার আয়োজক হিসেবে পাকিস্তানই থাকুক, কিন্তু ভারত তাদের ম্যাচ অন্য দেশে গিয়ে খেলবে। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা এএনআইকে বৃহস্পতিবার জানিয়েছিলেন, শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চাইছে বোর্ড। কারণ সেই একই, সীমান্তে একের পর এক জঙ্গি হানার কারণে কেন্দ্রীয় সরকার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দেয়নি। গত বছর এশিয়া কাপে ঠিক এরকমই হয়েছিল। প্রতিযোগিতার আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু ভারত সে দেশে খেলতে যায়নি। আয়োজক হিসেবে পরে শ্রীলঙ্কাকে জুড়ে দেওয়া হয়েছিল। ভারতের সব ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। পাকিস্তান মূল আয়োজক হলেও 13টি ম্যাচের মধ্যে মাত্র 4টি ম্যাচ সে দেশে হয়। ফাইনাল সহ 9টি ম্যাচ হয় শ্রীলঙ্কায়। নিরুপায় পাকিস্তান। গত বছর ভারতের দাবি মেনে নেয় পাকিস্তান বোর্ড। তাদের আর কোনো উপায় ছিল না। আর্থিক দিক দিয়ে ভারতের ধারে কাছে নেই তারা। ফলে আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাতে তাদের প্রভাব খুবই কম। শুধু তাই নয়, আইসিসিও খুব ভালো করে জানে ভারতকে ছাড়া তাদের চলবে না। আইসিসি সারা বছর যে টাকাটা লাভ করে তার সিংহভাগ আসে ভারতীয় বোর্ডের থেকে। ফলে বিশ্ব ক্রিকেটে ভারতের ছড়ি ঘোরাতে সুবিধা হয়। বিভিন্ন দেশ বসে থাকে কবে তারা নিজেদের দেশে ভারতের বিরুদ্ধে সিরিজ আয়োজন করবে। কারণ রোহিত শর্মা, বিরাট কোহলিদের বাজার দর অন্য যে কোনো ক্রিকেটারদের থেকে অনেক বেশি। ফলে ভারতের বিরুদ্ধে খেলে বিজ্ঞাপন বা সম্প্রচার থেকে যে আয় হবে, অন্য কোনো দেশের বিরুদ্ধে খেলে তার ধারে কাছেও পৌঁছানো সম্ভব হবে না। টি-20 বিশ্বকাপে সদ্য চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের পারফরম্যান্সও ভালো। ফলে ছড়ি ঘোরানোর পুরো সুযোগটা নেয় ভারতীয় বোর্ড। প্রত্যেকবার পাকিস্তান বোর্ডের কর্তারা শুরুতে আস্ফালন করেন, ভারত তাঁদের দেশে খেলতে না গেলে কী ব্যবস্থা তারা নেবেন তা নিয়ে নানা রকম হুমকি দেন। গত বছর এশিয়া কাপের সময় পাকিস্তান বলেছিল ভারত যদি সেখানে খেলতে না যায় তাহলে তারা বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয় তাদের। সুরসুর করে ভারতের দাবি মেনে নেন তারা। 50 ওভারের বিশ্বকাপে ভারতে এসে 9টি ম্যাচ খেলতে হয় পাকিস্তানকে। মুখ রক্ষার জন্য পাকিস্তান শেষে একটি দাবি করেছিল, এদেশের 2টি কেন্দ্রে তারা খেলবে না। সেই দাবিও ভারত উড়িয়ে দেয়। এবার বদলাতে পারে ছবি।